আমরা দেখতে পাচ্ছি পেছন পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের হাতে ফুলের শুভেচ্ছা পৌঁছে দিয়েছে। আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা দয়া করে খুব সুশৃঙ্খলভাবে তোমাদের আসন গ্রহণ করবে। আমাদের মঞ্চ থেকে তোমাদের এই উচ্ছ্বাস, এই আনন্দ, এই বাঁধ ভাঙা আনন্দ, এটি দেখে আমরাও আনন্দিত। আমরাও অত্যন্ত আনন্দিত তোমাদের মাঝে এই আনন্দটি পৌঁছে দিতে পেরে। আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। এই পর্যায়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য বিনোদন করছে উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক মিসবাউদ্দিন আহমেদ, সম্মানিত সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ, আহ্বায়ক উচ্চ মাধ্যমিক পরিচালনা কমিটি। স্যারকে বিনীত অনুরোধ করছি বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তোমাদেরকে আমি সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পিছনের দিকে যাদের হাতে এখনো ফুল পৌঁছেনি, তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করবে, তোমাদের কাছে ফুল পৌঁছে যাবে। তোমাদের সবার জন্য আমাদের কাছে ফুলের শুভেচ্ছা রয়েছে। ওই নূতনের কেতন ওরে, এই স্লোগানকে সামনে রেখে উচ্চ মাধ্যমিক পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, অনার্স মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন, আমার একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থী, সবাইকে শুভ সকাল। নবীন শিক্ষার্থীবৃন্দ, মনে হয় এই তো সেদিন তোমরা ছিলে চার দেয়ালের ঘেরাটোপে, কঠোর অনুশাসনের অধীনে স্কুল জীবন, তারপর হঠাৎ করে একটু বড় হয়ে যাওয়া, মাথার উপরে খোলা আকাশ পাওয়া, একটু স্বাধীন হওয়া, কলেজে পদার্পণ। তোমরা মুক্ত জ্ঞানের আলোয় উদ্ভাসিত হওয়ার জন্য উচ্চশিক্ষার একেবারে প্রাথমিক পর্যায়ে এই কলেজে তোমরা ভর্তি হয়েছ। আর আজ হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ। তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পালা। তোমাদেরকে জানাই সুস্বাগতম। তোমরা জানো এই আনন্দমোহন কলেজ শত বছরের ঐতিহ্যে লালিত। এই সুদীর্ঘ পথ চলায় এই কলেজে যুক্ত হয়েছে অসামান্য অর্জন। আমরা দেখি একদিকে যেমন দেশবরেণ্য ব্যক্তিত্ব, রাজনীতিক কীর্তিমান পুরুষদের পদচারণায় এই ক্যাম্পাস সমৃদ্ধ হয়েছে, তার পাশাপাশি দেশ ও জাতি গঠনের পাশাপাশি মেধা ও মননের বিকাশে এই কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের অবদান অনবদ্য। তোমরা জানো যে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সহ যত রকমের আন্দোলন সংগ্রাম আছে, সব কিছুতেই